নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি। এখন চলে এসেছে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছে শিবাঙ্গী দিদি, রঞ্জনাদির মেয়ে। ওকে অনেক আদর আর অন্তর থেকে ভালোবাসা বিষয় দেওয়ার জন্য। আমি কয়েকদিন আগেও বলেছি যে আমাদের পরিবারের মানুষরা, মানে যারা আমরা হ্যাশট্যাগ আমরা সকলে ক্যামেরার সামনে বলি বা যারা বিষয় দিই বা আমাদেরকে দেয়, আমাদেরকে সমৃদ্ধ করে বা আমাদেরকে দেখে, তাদের পরিবারের যদি কেউ বিষয় দেয় আমার ভীষণ ভালো লাগে। যেমন মধুর মেয়েরা বহু বিষয় দিয়েছে, তো আমার তো খুবই ভালো লাগে আর কি। মানে বাচ্চাদের তরফ থেকে বিষয় পেলে ভালো লাগে, মনে হয় যেন ওরাও যুক্ত আছে আমাদের সাথে। তো বিষয়টা হচ্ছে যে জীবনে এমন কোনো অনুশোচনা যেটা থেকে আমি শিক্ষা নিয়ে পরবর্তীকালে কাজে লাগিয়েছি। তো আমি বলবো যে পার্টিকুলার কোনো একটা এরম বিষয় আমার মনে পড়ছে না। তো জীবন তো বহু, মানে প্রত্যেক পদে পদে আর কি আমি শিক্ষা পেয়েছি, ইভেন এখনও পাচ্ছি আর কি। তো এরকম পার্টিকুলার কোনো ঘটনা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। তো অনুশোচনা তো জীবনে প্রচুর আছে, মানে নিজেরই অনুশোচনা এমনই মানে বিষয় আর কি, যে বিষয়টা আমরা নিজেরাই ঘটিয়ে পরবর্তীকালে আমরা দুঃখিত হই, তো তাকেই অনুশোচনা বলে। তো এরকম বহু ব্যাপার আছে আমার জীবনে। একদম মানে আর সব কথা না ক্যামেরার সামনে বলা যায় না, এটা একটা মুশকিল। তো এরকম লার্নিং জীবনের পথে কাজে লাগিয়েছি, ইভেন এখনও প্রতিনিয়ত কাজে লাগিয়ে যাচ্ছি। প্রফেশনাল দিক থেকেও যদি আমি বলি যে এরকম প্রথম যখন ট্যারো রিডিং শিখলাম, তো প্রথম মানুষ মানে পরিবারের মানুষদেরকেই করে দিতাম, কিন্তু কোনো দিন তার বিহাপে আমি কিন্তু মানে কোনো এনার্জি এক্সচেঞ্জ করতে বলিনি। তো বুঝে নিন আমি কি বলতে চাইছি। কিন্তু আমাদের কিন্তু প্রথম দিনই শিখিয়ে দেওয়া হয়েছিল যে এনার্জি এক্সচেঞ্জের ব্যাপারটা, নালে কিন্তু যে কোনো জিনিসই আর কি। তো নালে কিন্তু শিক্ষাটা বা বিদ্যাটা কিন্তু ফলপ্রসূ হয় না। তো এরকম নিতাম না আর কি। তারপরে বেশ কয়েক বছর আমি কিন্তু স্টপ হয়ে গেছিলাম। তারপরে আরও নিজেকে তৈরি করে আরও রেডি করে নিজেকে, কিন্তু সেই মানুষগুলোর থেকে যখন আমার কাছে আবার আর কি তাদের রিডিং আমি করেছি, তো তখন কিন্তু আমি একটা নমিনাল একটা তাদের থেকে এনার্জি এক্সচেঞ্জের জন্য কিন্তু আমি কিন্তু কিছু নিয়েছি। তো তো এরকম এটা একটা ছোট্ট এক্সাম্পল, এটা কোনো এক্সাম্পল মানে সেই পর্যায়ে পড়ে না। জীবনে অনেক বড় বড় ভুল করেছি, পরবর্তী কালে মনে হয়েছে আর কি যে মানে ঠিক করিনি, বিষয়টা আমার তরফ থেকেই হয়তো ঠিক করিনি। তবে আমি এইটুকু বলবো যে জ্ঞানত আমি মানে এমন আমার সিচুয়েশন তৈরি হয়েছিল না আমার মানে বিয়ের পরবর্তীতে বা বিয়ের আগে, তো তখন অনেকগুলো ভুল আমি করতে বাধ্য হয়েছিলাম। মানে ভুল হয়তো মানে আমি খুব একটা যে মুখের ওপরে দাঁড়িয়ে থেকে লোককে কোনো আজে বাজে কথা বলি তা নয়, কিন্তু আবার এমনও কয়েকজনকে হয়তো বলে ফেলেছি, পরবর্তীকালে মনে হয়েছিল যে না আরেকটু ধৈর্য ধরে আরেকটু চুপ করে গেলে হয়তো ভালো হতো। কিন্তু আমার মধ্যে একটা ব্যাপার ছিল আর কি, কোনো কিছু দেখতাম যদি ঠিকঠাক হচ্ছে না বা হয়তো বিষয়টা এমন নয় যে আমার ওপর কেউ অন্যায় করছে, এটা আমি অনেকবার ক্যামেরার সামনে বলেছি যে অন্যায়টা তারা অন্য কারোর ওপরে করেছে। অন্যায় একদম মানে সঠিক শব্দটাই আমি ব্যবহার করছি আর কি। তো আমার না তখন ওটা মনে করে আমার খুব খারাপ লাগতো, হয়তো আমার আগের জেনারেশনের কারোর ওপরে সেই মানুষটা সাংঘাতিকভাবে অন্যায় করেছে, আর যে মানুষটার উপর অন্যায় করেছে সে নির্বোধের মতন আর কি তার জীবনটা কাটিয়ে সে চলে গেছে। তো তখন আমার ওই সামনের মানুষটার মানে ওই সেম ব্যবহার যখন আমার সাথে রিপিট করতো তখন আমার খারাপ লাগতো। তো পরবর্তীকালে মনে হয়েছিল যে অ্যাকচুয়ালি আমি না চালাক বা ধূর্ত কোনোটাই হতে পারিনি কোনো দিন, যে অনেকেই চালাকির দ্বারা কিন্তু ব্যাপারগুলো সামলে নেয়, কিন্তু আমি পারিনি। আমার তখন ওই তার মুখটা তার কথাটা মনে পড়তো, হয়তো তখন দু একটা কথা আমি তখন বলেছি তাকে, বয়সে বা
রেসপেক্টে অনেকখানি সে বড় ছিল আমার থেকে। তো তা সত্ত্বেও আমার কেন জানি না মনে হতো আর কি সে ঠিক করেনি একটা সময়। তো এরকম বহু বিষয় আছে আর কি। পরবর্তীকালে মনে হয়েছে যে ঠিক আছে, যে সবার কাছে যদি ওরকম ওই হাসি মুখ নিয়ে ভালো হয়ে থাকতাম হয়তো ভালো হতো, বা অন্যের জন্য না লড়লে। ইভেন আমার এই ইউটিউবে আসাটাও কিন্তু ওই জন্যই, যে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যখন যাচ্ছিল আর কি। ইউটিউবে এইরকম ট্রেন্ড কিন্তু ছিল না আগে। তো আমরা সবসময় ভালো কিছুই দেখতাম, ইউটিউব যত বছর দেখছি আর কি ভালো কিছুই দেখতাম। তার পরবর্তীকালে এমন কিছু বিষয় এলো, তখন খুব খারাপ মনে হলো আমার। তো তখন ওই যে বলা, এবার এখন মনে হয় যে না বললেই হতো। আমি আমার অন্যভাবে মানে তখন অ্যাকচুয়াল দিদি বা রঞ্জনাদির সান্নিধ্য পাইনি, এই জন্যেই। তো অন্যভাবে আমার মানে আর কি কাজটা আমাকে নিজে মানে অন্য কিছু বলতাম আর কি ইউটিউবে। তো এরকম বহু বিষয় আর কি, বহু বিষয় আছে। আমি ওই পার্টিকুলার একটা বিষয় ঠিক আর কি আমি বলতে পারবো না। আর একটা আর কি, যদি স্কুল জীবনের ঘটনা বলি, ঘটনা ঠিক নয় আর কি, ঘটনা প্রবাহ। আমি পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না, বেশ ভালোই ছিলাম। কিন্তু যেটা হতো, আমি না ম্যাথটা কেন জানি না আমার একটুখানি ল্যাকিং থেকে গেছিলো হয়তো। আমাকে যারা শেখাতো তারা হয়তো আমার ভিতটাকে খুব একটা শক্ত করতে পারেনি। আর আমি যে কথাটা বলছি না, খুব ভেবেচিন্তেই কথাটা বলছি, কারোর উপর ব্লেমিং করছি না। তখনকার যুগে ওরকম ব্যাপার ছিল আর কি। কিন্তু আমি পরবর্তীকালে আর কি, যখন আমি নিজে স্টুডেন্ট পড়ানো স্টার্ট করলাম আর কি, তখন কিন্তু আমি বেশ স্ট্রেস দিলাম। শেখার অ্যাকচুয়াল কোনো বয়স নেই, হ্যাঁ, বেশ স্ট্রেস দিয়ে কিন্তু আমি নিজে ম্যাথ কিন্তু তখন প্র্যাকটিস করতাম। ইভেন ছেলেকে যখন শেখালাম তখন কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় নিজে স্ট্রেস দিয়ে কিন্তু নিজে প্র্যাকটিস করে কিন্তু ওকে শেখাতাম। তো এরকম অনেক বিষয় আছে যেগুলো অনুশোচনাটাকে আর কি ট্রান্সফর্ম করেছি শেখার কাজে। তো এরকম বহু বিষয় আছে আর কি। তো আজকে এইটুকুই মনে হলো, এইটুকুই তুলে ধরলাম আর কি। পরবর্তীকালে অন্য বিষয় নিয়ে অবশ্যই আসবো। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।